পুরীধাম জয় জগন্নাথের প্রধান উৎসব রথ, রথের পরের প্রধান উৎসব উল্টো রথযাত্রা। তা নিয়ে রয়েছে অনেক কাহিনী। আর উল্টো রথযাত্রার পরের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা সাজেন সোনার বেশে, যেই উৎসবের নাম সুনাবেশ। এই সুনাবেশ সরাসরি পুরী থেকে ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দেবে, যেখানে আপনারা দেখতে পাবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর অলঙ্কার খচিত এক অনন্য রূপ। সরাসরি দর্শন করুন পুরীধাম জগন্নাথ মন্দির থেকে। আর তার সঙ্গে আমি জানাবো এই রত্নভাণ্ডার এবং আরও এই রত্নভাণ্ডারের সঙ্গে জড়িত বিভিন্ন ইতিহাস। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি পুরী মন্দিরের সামনে। গতকাল আমি আপনাদের দেখিয়েছি উল্টো রথযাত্রা সরাসরি গুন্ডিচা বাড়ি থেকে পুরী মন্দির অবধি। আজ সুনাবেশ, সেই সুনাবেশ আমি দর্শন করাবো আপনাদের সরাসরি পুরী মন্দিরের সামনে রথ থেকে। উল্টো রথের পরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী তিনজন সরাসরি মন্দিরে প্রবেশ করেন না। তার জন্য রয়েছে বিশেষ কিছু পর্ব। প্রথম দিন হবে স্বর্ণবেশ, তারপরের দিন হবে অধরপনা এবং শেষ দিন হবে নীলাদ্রি ভেজের উৎসব, যা রসগোল্লা উৎসব নামেও বিখ্যাত। আজ সুনাবেশ উৎসব বা রাজাধিরাজ বেশ নামেও যা পরিচিত, বা অনেকে বলে থাকেন রাজা বেশ বা রাজরাজেশ্বর বেশ, এমন এক বেশ যা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা সোনার গয়না পরে আমাদের অর্থাৎ ভক্তদের সামনে আসেন। এই সুনাবেশ বছরে 5 বার পালন করা হয়। একটা পালন করা হয় পৌষ পূর্ণিমা, বা আরেকটা পালন করা হয় বহুদা একাদশী, যা আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন। আরেক দিন হয় দশহারার দিন, আরেক দিন হয় কার্তিক পূর্ণিমা এবং দোল পূর্ণিমার দিন। এই সুনাবেশ একমাত্র মন্দিরের বাইরে হয় এই সময়, অর্থাৎ আজকের দিনে। সুনা শব্দের অর্থ সোনা, আর বেশা শব্দের অর্থ পোশাক। উৎকলের রাজা অনঙ্গ ভীমদেবের রাজত্বকালে 13 শতাব্দীতে ভগবান জগন্নাথকে উৎকল সম্রাট বা জাতির প্রভু হিসেবে ঘোষণা করা হয় এবং ততদিনে পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়ে গেছে 1198 খ্রিস্টাব্দে। মন্দিরের ইতিহাস অনুসারে